ঘিয়ের মধ্যে কেউ বরফ দেয় নাকি? আমার এক প্রতিবেশী ভাবিকে দেখলাম ঘিয়ের মধ্যে বরফ দিয়ে এইভাবে ঘোরাচ্ছে। আমি বললাম, কি হলো ভাবি, আপনি এত দামি ঘিটা নষ্ট করছেন কেন? এভাবে বরফ গুলালে তো নষ্ট হয়ে যাবে। কত দাম দিয়ে ঘি কিনে আনতে হয় আর আপনি নষ্ট করছেন? এই বলতে বলতেই দেখলাম দিয়ে দিল 1 চামচ কাঁচামরিচ কুচি আর 1 চামচ কালো জিরা, সাথে 1 কাপ আটাও দিয়ে দিল। সে বলল, এগুলো কিছুই নষ্ট হচ্ছে না, তুমি দেখতে থাকো কত চমৎকার একটা জিনিস তৈরি হচ্ছে। আমি বললাম, কি এমন তৈরি হচ্ছে এইগুলা দিয়ে? তারপরে দেখলাম আরও কিছুটা ঘি দিয়ে সে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। 5-10 মিনিট পরে আবার ঢাকনাটি উঠালো আর দেখালো যে এই ডোটা এরকম নরম না হলে কিন্তু যেটা তৈরি করতে চাচ্ছে সেটা বানানো যাবে না। আমি বললাম, ও আপনি তাহলে রুটি তৈরি করছেন? সে বলল, না, শুধু দেখতে থাকো, অনেক মজার একটা জিনিস তৈরি হতে চলেছে। রুটির মতন গোল করে নিয়ে দেখলাম ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছে। লম্বা করে কেটে নিয়ে দেখলাম এবার আরে এক টান দিয়ে কেটে দিল। এরপরে এভাবে লম্বা লম্বা একটা স্লাইস তৈরি করে নিল, গরম তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আমি বললাম, এগুলো কি তৈরি করছো? বলছে, এইগুলো খেতে যে এত মজা, বাচ্চাদের টিফিনে হোক কিংবা বিকেলের নাস্তায় এইভাবে করে একবার যদি কুড়মুড়ে মুচমুচে এটা বানিয়ে দাও তাহলে সবাই খেয়ে সাবার করে দেবে। এটা এত কুড়মুড়ে আর মুচমুচে হয় যেটা বলার বাহিরে। দেখলে তো কতটা কুড়মুড়ে? তুমি এটা বানিয়ে সস লাগিয়ে খেতে পারো, মেহমানদের দিতে পারো, অথবা এটা একটা কাচের বয়েমে করে রেখে সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারো, যখন মন চাইবে খেয়ে নিবে। আসলে এটা অনেক উপকারী। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।